আমাদের আজকের ক্লাস কবিতার ক্লাস। আমি আজকের ক্লাসে একটি কবিতা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। আমাদের আজকের আলোচিত কবি মল্লিকা সেনগুপ্ত। আমি আজকের ক্লাসে কবি মল্লিকা সেনগুপ্তের ছেলেকে হিস্ট্রি পড়াতে গিয়ে এই কবিতাটি নিয়ে আলোচনা করব। কবি মল্লিকা সেনগুপ্ত বাংলা কবিতার আসরে একটি বহু আলোচিত নাম। চিন্তায়, ভাবনায়, কবিতার বিষয় নির্বাচনে, শব্দ ব্যবহারে যিনি অত্যন্ত বেপরোয়া ও সাহসিনী। সমাজতত্ত্বের অধ্যাপিকা মল্লিকা সেনগুপ্ত কাব্য পাঠকের দৃষ্টি কেড়েছিলেন 1983 সালে প্রকাশিত কাব্যগ্রন্থ 40 চাঁদের আয়ু প্রকাশের মধ্য দিয়ে। সেই শুরু থেকে আমৃত্যু তার অবিরাম পথ চলা। 1985 সালে বিয়ের দিনে স্বামী সুবোধ সরকারের 13টি কবিতা ও নিজের লেখা 13টি কবিতা মিলে মোট 26টি কবিতা দিয়ে সোহাগ সর্বরী নামে একটি কাব্যগ্রন্থ বের করেছিলেন। এরপরে মল্লিকা সেনগুপ্তের লেখনী আর থেমে থাকেনি। আমাদের আজকের আলোচ্য কবিতা ছেলেকে হিস্ট্রি পড়াতে গিয়ে। এই কবিতায় ছেলেকে হিস্ট্রি পড়াতে গিয়ে এই নাম কবিতায় কবি লিখেছেন, হিস্ট্রি তো শৌর্যে বীর্যে ভরা হিজ স্টোরি। তাই কবি বলেন, সেই ইতিহাসে কোনো নারীর উল্লেখ নেই বলে আমরা বুঝেছি নারী ছিল না তখন। এই ধরনের কথা, এই ধরনের কাব্য পংক্তি মল্লিকা সেনগুপ্তই লিখতে পারেন, মল্লিকা সেনগুপ্তই বলতে পারেন। এই ধরনের কবিতাগুলিতে কবিতার ভিতরেই মল্লিকা সেনগুপ্ত এক তর্কের উত্থাপন করেছেন। মেয়েদের নির্যাতনের বাস্তবতাকে অশ্রু সজল অক্ষরে বর্ণনা করে কবি মল্লিকা সেনগুপ্ত হাততালি পেতে চাননি। সেই বাস্তবতাকে কবিতাতেই বিশ্লেষণ করে পাঠকের মস্তিষ্ককে আক্রমণ করেছেন কবি মল্লিকা সেনগুপ্ত। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, কবি মল্লিকা সেনগুপ্ত একটি বহু আলোচিত নাম বাংলা কাব্য কবিতার আসরে বা কাব্য সাহিত্যের ক্ষেত্রে। এবং তার যে ভাষা নির্বাচন, তার যে বলার ভঙ্গি, তার যে প্রেজেন্টেশন করার ভঙ্গি, তার কবিতা, তার কাব্য পংক্তিগুলো, সেগুলি কিন্তু সবাইকেই বলা যেতে পারে যে চিন্তা করতে বাধ্য করে। অত্যন্ত সহজ সরলভাবে আমি আলোচ্য কবিতাটির প্রসঙ্গে বলছি যে অত্যন্ত সহজ সরলভাবে কবিতাটির শুরু হলেও এর প্রারম্ভেই কবির তীক্ষ্ণ ব্যঙ্গ উপলব্ধি করা যায়। ইতিহাস পাঠে আমাদের যে জ্ঞান, তাতে দেখা যায় আমাদের সভ্যতার যে আদি মানব ছিল, তারা ছিল বর্বর পুরুষ। তারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে ছিল। জীবনে বেঁচে থাকার জন্য তাদের লড়াই ছিল অব্যাহত। এবং আমরা দেখি যে কবির লেখনীতে তা ধরা পড়েছে। তিনি লিখেছেন, আমরা হিস্ট্রি থেকে জানতে পেরেছি প্রথম মানুষ ছিল জাভা ম্যান, ক্রোমগনন, নিয়েনডার্থাল ম্যান। ওরা সব বর্বর পুরুষ, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে ছিল। ভোঁতা পাথরের অস্ত্রে ভাল্লুক মেরেছে, বাঁশের ফুটুর মুখে বাজাতে শিখেছে আর বাঁশি। আদিম মানবের কথা কবি মল্লিকা সেনগুপ্ত আমাদের আলোচ্য কবিতাতে বলেছেন। আমরা ইতিহাস থেকে আমরা সবাই জানি
কবি যেভাবে আদিম মানবের কথা বা আদি মানবের কথা তিনি এখানে তুলে ধরেছেন, তা সেই ইতিহাস, আদিম মানবের ইতিহাস আমাদের সবার জানা। কবির তীব্র ব্যঙ্গাত্মক ভঙ্গিমা দেখা গেছে কবিতার পরবর্তী পংক্তিগুলিতে। ইতিহাসবিদদের প্রতি ব্যঙ্গের তীব্র কটাক্ষ হেনেছেন কবি মল্লিকা সেনগুপ্ত। তিনি লিখেছেন, পূর্বপুরুষেরা একা 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 উত্তর পুরুষ, উত্তর মানুষ নেই, পূর্ব নারী নেই আমাদের। আসলে আমরা জানি সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া এই পৃথিবীতে পুরুষের পক্ষে একা কখনোই সম্ভব ছিল না। সভ্যতার ইতিহাস নারী এবং পুরুষ মিলে সৃষ্টি করেছে। কবি আদিম মানবের কথা বলেছেন, তাদের জীবনধারার কথা বলেছেন, এবং তিনি সেটাও বলেছেন যে আমাদের বোধহয় আদি পুরুষ ছিল, কিন্তু আদি নারী বোধহয় ছিল না। ইতিহাস থেকে আমরা কিন্তু সেটাই জেনেছি। তা কাজেই আমরা প্রত্যেকেই জানি যে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই পৃথিবীতে পুরুষের একার পক্ষে কখনোই সম্ভব ছিল না। মানবীরাও ছিল সেদিন পুরুষদের পাশে। ইতিহাস তা স্বীকার করেনি বলে কবি ইতিহাসবিদদের প্রতি অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, এই আদি মানুষেরা সবাই পুরুষ। আমরা হিস্ট্রি থেকে জানতে পেরেছি, আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি যে আদি মানবেরা সবাই পুরুষ ছিলেন। সেখানে আদি নারী বা পূর্ব নারী বলতে কিছু ছিল না। ইতিহাসবিদদের কথায় কবি বারবার আমাদের মনে করিয়ে দিতে চেয়েছেন, ইতিহাসবিদদের কথায় আমরা ইতিহাস থেকে জেনেছি, আমরা হিস্ট্রি থেকে জেনেছি যে পূর্বপুরুষ ছিল কিন্তু পূর্ব নারী ছিল না। অথচ আমরা সবাই জানি যে একা পুরুষের পক্ষে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব ছিল না। সেখানে নারীরাও কিন্তু পাশে ছিল। কবি বলতে চেয়েছেন যে ইতিহাসবিদদের ইতিহাসে সেই আদিম মানবীদের প্রসঙ্গ নেই, রয়েছে শুধু আদিম মানবের জয় জয়কার। কবি লিখেছেন, পুরুষ একাই ছিল ভগবান আর ভগবতী, অর্থাৎ পুরুষই ভগবান, পুরুষই ভগবতী। তাই ক্ষুব্ধ কবি অত্যন্ত শান্ত স্বরে গভীর কথাটি বলেন, ওরাই বানিয়েছিল ম্যান মেড এই সভ্যতাকে, ছায়া ছায়া মানবীরা পাশে ছিল তবু ছিল না। যে তারা ছিল কিন্তু তবু ছিল না, কারণ ইতিহাস সেটা স্বীকার করেনি, ইতিহাসে সেটা উল্লেখ নেই। ইতিহাসবিদরা স্বীকার করেননি বা ইতিহাসবিদরা ভুলে গেছিলেন উত্তর মানবীদের কথা, পূর্ব মানবীদের কথা। আদি পুরুষের কথা তারা মনে রেখেছেন, আদি পুরুষের তারা জয় জয়কার করেছেন, এবং যেন মনে হচ্ছে যে এই সভ্যতা গড়েছে, এই সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে শুধুমাত্র মানবেরাই, অর্থাৎ পুরুষেরাই। সেখানে মানবীরা, কবি বলছেন, ছায়া ছায়া মানবীরা পাশে ছিল তবু ছিল না। খুব শান্তভাবে কবি মূল কথাটি, তার অন্তরের কথাটি ব্যক্ত করেছেন। তাই কবির ব্যঙ্গ ঝরে পড়েছে এই কবিতায়। ইতিহাস থেকে যে জ্ঞান তিনি লাভ করেছেন সেটাই তীব্র ক্ষোভের সঙ্গে তিনি ব্যক্ত করেছেন আলোচ্য কবিতায়। পুরুষ জননী ছিল পুরুষ জনক, পুরুষ স্বয়ং সুর এবং বাঁশরী, পুরুষ স্বয়ং লিঙ্গ আর জরায়ু। আমরা হিস্ট্রি থেকে এরকমই জানতে পেরেছি। কবি মল্লিকা সেনগুপ্ত তাই কবিতায় জানিয়ে দেন, হিস্ট্রি আসলে হিজ স্টোরি। ক্ষুব্ধ কবি লেখেন, আসলে হিজড়ে ছিল ইতিহাসবিদ। কবির ব্যঙ্গ এই কবিতায় আমরা দেখি ঝরে পড়েছে। তাই কাজেই কবি বলছেন, যেন মনে হচ্ছে যে ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি এবং ইতিহাস থেকে যেটা জেনেছি সেইভাবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পুরুষই জননী ছিল, পুরুষই ছিল জনক, পুরুষই ছিল মা, পুরুষই ছিল বাবা, পুরুষই ছিল সুর এবং বাঁশরী,
পুরুষই ছিল লিঙ্গ এবং জরায়ু, অর্থাৎ আলাদা করে নারীর অস্তিত্ব ইতিহাসবিদদের ইতিহাসে কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা হিস্ট্রি থেকে জানতে পেরেছি শুধুমাত্র আদি মানব ছিল, আদি মানবীরা ছিল, কিন্তু তাদের অস্তিত্ব স্বীকার করেননি ইতিহাসবিদরা। কাজেই কবি অত্যন্ত ক্ষুব্ধভাবে তিনি লিখেছেন, হিস্ট্রি হচ্ছে আসলে কি? হিস্ট্রি হচ্ছে হিজ স্টোরি। তাই ক্ষুব্ধ কবি লিখেছিলেন যে আসলে হিজড়ে ছিল ইতিহাসবিদ। তিনি এইভাবে তার লেখনী, মল্লিকা সেনগুপ্তের লেখনী আমরা দেখি আমাদের আলোচ্য ছেলেকে হিস্ট্রি পড়াতে গিয়ে কবিতায় এইভাবে তিনি তার ক্ষুব্ধ মনোভাব তার লেখনীর মাধ্যমে আলোচ্য কবিতাতে ব্যক্ত করেছেন।